আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো বিকেলবেলায় থেকে ভিডিওটা শুরু করলাম। বিকেলবেলা আমি একটু নিচে গিয়েছিলাম আমার ছেলের জন্য নাস্তা আনতে। তো একটা পাউরুটি, তারপরে মিষ্টি, চা আর এখানে আইসক্রিম নিয়ে এসেছি আমার ছেলের জন্য। আমার ছেলে এই চকবার আইসক্রিমটা খেতে খুব ভালোবাসে। তো নাস্তা খাওয়া শেষে আমার ছোট ভাইয়ের বউ এসেছে আর আমার বোন এসেছে। তো ওরা সবাই এখানে কথাবার্তা বলতেছে আমার আব্বার সাথে। আমার ভাইয়ের বউদের আপ্যায়ন করার জন্য এখানে এই যে লাচ্ছা সেমাই ভিজানো হয়েছে। তো লাচ্ছা সেমাইটা ভিজানোর পরে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর ফ্রিজে রেখে সেমাইটা ঠান্ডা ঠান্ডা করে খাইলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই যে এখানে যতগুলো খেলনা দেখতেছেন, এগুলো সব আমার ছেলের ছোটোবেলার খেলনা। তো এখন তো আমার ছেলে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। ওর ছোটোবেলার খেলনাগুলো সব বস্তা ভরে আর কি সানসিটের উপর রাখা হয়েছিল। তো আমরা যেহেতু বাসা চেঞ্জ করব, আমরা অন্য বাসায় শিফট করব, এই জন্য সানসিট থেকে সব কিছু নামিয়ে পরিপাটি করে ধুয়ে তারপরে এই যেগুলো শুকিয়ে দেওয়া হয়েছে। আর ওই দিক দিয়ে খেলনাগুলো কিন্তু বাচ্চারা নিয়ে খেলতেছে। আর এই দিক দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে আর গরুর মাংস রান্না করা হয়েছে। আমার আব্বা খিচুড়ি খেতে চেয়েছিল, একটু হালকা হালকা বৃষ্টি পড়েছিল তো তাই। আর এই দিক দিয়ে এই যে আমার বোনের স্বামী, আমার ছোট ভাই, ওরা আর কি সবাই খিচুড়ি খাইতেছে গরুর মাংস দিয়ে। আমার ছেলেও খাবে। বাচ্চারা কিন্তু সবাই খেয়ে উঠেছে, আমরা এখনও খাইনি, আমরা পরে খাবো। তো রাত হয়ে গেছে, ওরা ওদের বাসায় চলে যেতেছে। বাচ্চারা টাটা দিয়ে আর কি বলে এখন ওদের বাসায় যাবে। এই যে আমার ভাইয়ের মেয়েটা, ভাইয়ের ছেলেটা টাটা দিল। এটা হইতেছে পরের দিন সকালে ওরা দুই ভাই বোন এই যে মারামারি করতেছে। পিঠাপিঠি ভাই বোন হলে এমনই হয়, মানে ও একটা চিমটি দেবে, ও একটা খোঁচা মারবে, এরকমই। এটা দেখলে আমাদেরও আর কি ছোটোবেলার আর কথা মনে পড়ে যায়। আমরাও ছোটোবেলায় ভাই বোনরা এরকম করেছিলাম। তো আমরা কিন্তু আগের দিন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা যে পরের দিন বাসা চেঞ্জ করব। এই যে আমার ছোট ভাই, আমার দুইটা, তারপর ওরা এসেছে, আরও লোকজন এসেছে আমাদের বাসা আর কি চেঞ্জ করার জন্য। তো এক এক করে কিন্তু সব গুছিয়ে ওরা প্যাকেট করে নিয়েছে। এই যে লেবার দিয়েও কিন্তু কিছু জিনিসপত্র নেওয়া হইতেছে। যেহেতু এই বাসার থেকে ওই বাসা, এই জন্য বেশি একটা পরিশ্রম আমাদের হয় নাই। আমার ছোটো বোনও ছিল, মানে সবাই মিলেমিশে আর কি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এটা হইতেছে আমাদের নতুন বাসা। এই যে ওই বিল্ডিংয়েতে আর কি, এই বিল্ডিং পাশাপাশি বাসাটা, আমরা এই বাসারই উঠেছি। আর এই বাসায় কিন্তু আমরা আগেও থেকে গিয়েছি। এই যে লিফটে করে কি বেশ কিছু মালামাল আমাদের উঠাইতেছে। তো আমাদের রুমের যে হালকা পাতলা জিনিস যেগুলো ছিল ওগুলো কিন্তু লিফটেই উঠানো হয়েছে, আর ভারী ভারী জিনিসগুলো কিন্তু সিঁড়ি দিয়েই উঠানো হয়েছে। লেবারদের কিন্তু পরিশ্রমটা একটু কমই হয়েছে, যেহেতু আমাদের এই যে ফ্রিজগুলো এগুলো কিন্তু ওই বাসার থেকে লিফটেই উঠানো হবে। যেহেতু কারেন্টের জিনিস, সিঁড়ি দিয়ে উঠালে একটু নাড়াচাড়া খাবে, একটু প্রবলেমই হবে। এই জন্য ওনাদেরকে বলছি যেগুলো আর কি কারেন্টের জিনিসগুলো আছে ওগুলো আর কি লিফটে উঠানোর জন্য। তো এক এক করে লেবাররা কিন্তু সব মাল সামান এই যে আমাদের রুমে এনে এনে রাখতেছে। পুরাতন বাসাটা তো অনেক দিনই দেখলেন, তো নতুন বাসাটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে এইটা হইতেছে একটা বেডরুম, বেডরুমের সাথে এইটা একটা বারান্দাটা মোটামুটি চলে, খুব সুন্দরী বারান্দাটা। আর এই দিক দিয়ে হইতেছে এই যে দরজা, এটা হইতেছে দরজার পিছনে এটা ওয়াশরুম একটা। আর এই যে এখানটা বের হইলে ডাইনিং রুমটা কিন্তু বিশাল বড়। আর হাতের বামে এটা কিচেন রুম, তার সাথে একটা ওয়াশরুম। আর ওই সাইডে হইতেছে গিয়ে ড্রয়িং রুম, আর সাথেরটা হইতেছে গিয়ে আরেকটা বেডরুম। ড্রয়িং রুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই বাসার ড্রয়িং কিন্তু বিশাল বড়, দেখতেই পাইতেছেন অনেক বড়। আর এটা হচ্ছে মেন দরজা, এই দরজাতেই ঢুকে তারপরে এই যে এটা হচ্ছে দরজার পেছন সাইড। আর এই যে দরজার বাম পাশে এটা আর একটা বেডরুম।
এই বেডরুমটাও মোটামুটি আছে, এতটা আবার বড় সড়ো না, কিন্তু ডাইনিংটাই বিশাল বড় আর টাইলস করা। এই বাসাটা আমরা আগেও অনেক বছর থেকেছি, তো এখন আবার আমরা এই বাসাতে চলে গিয়েছিলাম, আবার এই বাসায় শিফট করলাম, যেহেতু বাসার পরিবেশটা খুব ভালো, তো আমাদেরও পছন্দ হয়েছে, এই জন্য আবারই এই বাসায় আসলাম। তো এই যে কিচেন রুমটা একটু মোটামুটি আছে। তো লেবাররা যখন মাল নিয়ে আসতেছে, তো আমি এখানে এই র্যাকটা সেট করে রাখলাম, যে এই র্যাকটা তো ছোট, এখানে রাখলে ভালো হবে। আর এই যে কিচেন রুমটা কিন্তু টাইলস করা, আর এখানে কয়েকটা টাইলস পরে গেছে, ওইটা জানানো হয়েছে, ওনারা পরে আর কি লাগিয়ে দিবে। আর এই যে এদিক দিয়ে আমাদের এই যে টিভি দেওয়া, আমার ভাই এই যে খুলে খুব সুন্দরভাবে পুছে পরিষ্কার করে নিতেছে। এটা হয়েছে আমাদের আগের বাসাটা। তো সব কিছু কিন্তু আনা হয় নাই, এখান থেকে এক এক করে সব কিছু আর কি খুলে তারপরে যত্ন সহকারে কিন্তু নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো ওই টিভির কারণেই আর কি টিভিটা ভরে তারপরে নিবে, যেহেতু বড় সাইজের একটা টিভি, যেহেতু এইভাবে নিলে যদি একটু টাচ লাগে কোনো সমস্যা হয়, ভেঙে গেলেই তো আর এটা অনেক টাকার জিনিসের ব্যাপার, এই জন্য খুব যত্ন সহকারেই আর কি নেওয়া হইতেছে। সাথে যেহেতু আমরা নিজেরা রয়েছি, তো খুব যত্ন করে লেবাররা মালগুলো নিয়েছে। আর যদি আমরা নিজেরা সাথে না থাকতাম, তখন ওনারা করতো কোনো রকম গরু ছাগলের মতো টেনে হেসড়ে নিয়ে তারপরে রাখতো ওই বাসায়। তো ওই বাসায় এই যে এক এক করে কিন্তু ফার্নিচার আনা হইতেছে। এই যে খাটটা এনে রেখেছে আমার রুমের, খাটের টেবিল এনে রেখেছে, টুকিটাকি সব জিনিসই আর কি আস্তে আস্তে আনতেছে, গুছানো কিন্তু এখনও হয়নি। আর আমার বোনের মেয়ে বারান্দাটা দাঁড়িয়ে বলতেছে অনেক ভালো লাগতেছে, ওই বাসার থেকে এই বাসার অনেক ভালো লাগতেছে ওর। আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে এই বাসাটা। এই যে এখন আমাদের সোফাটাও আনলো, আর এই যে ওয়ার্ড্রফের ড্রয়ারগুলোও আনতেছে।